ওম শান্তি। মধুবন ঘর থেকে ব্রাহ্মণ বাচ্চাদের জন্য বিশেষ সূচনা। বাবার শ্রীমত অনুসারে মুরলি কেবল বাবার বাচ্চাদের জন্য, নাকি সেই আত্মাদের জন্য যারা রাজযোগের কোর্সও করেনি। সেজন্য সকল নিমিত্ত টিচার্স এবং ভাই বোনেদের প্রতি বিনম্র নিবেদন যে সাকার মুরলির অডিও বা ভিডিও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন না। তো আজকে থেকে আমরা বাবার সাকার মুরলি ইউটিউব চ্যানেলে পোস্ট করব না। আমরা মেডিটেশন কোর্সের কিছু কথা, মুরলির পয়েন্ট নিয়ে আলোচনা, সেই বিষয়ে এই চ্যানেলে আপলোড হবে। ওম শান্তি। বাবা আমরা বাচ্চাদের বারবার অনুরোধ করছেন, আদেশ দিচ্ছেন, বোঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, নিজেকে দেহের বোধ থেকে ঊর্ধ্বে এনে আত্মা নিশ্চয় করো, আত্মা মনে করো, আর পিতাকে আত্মা রূপেই স্মরণ করো। এখন আমাদের স্থিতি এমন হতে হবে যাদের বর্ণনা শাস্ত্রে আছে। মীরা, প্রহ্লাদ, ধ্রুব, তো তারা যেভাবে ধ্যান করেছিলেন, তাদের শরীরের বোধ ছিল না সে সময়। তারা এতটাই ভক্তি করতেন, এতটাই ধ্যান করতেন। তো বাবা আমাদেরকে সেভাবেই বাবাকে স্মরণ করতে বলছেন, শরীরের চেতনা যেন না থাকে। আর আমাদেরকে খুব 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 সুইটেস্ট হতে বলছেন। বাচ্চারা সুইট হয়ে গেলে তার থেকেও ভালো সুইটার হতে হবে, তার থেকেও ভালো সুইট হতে হবে। কারণ আমরা যেই দুনিয়ায় যাব, সেখানে যেতে গেলে সুইটেস্ট অর্থাৎ সকলকে সুইটেস্ট হতে হবে। তো সেটা এখানেই হতে হবে। কারণ আমরা এখন যে জীবনে আছি, এর পরবর্তী যে জন্ম হবে বা যে অভিনয় আমি পাব, সম্পূর্ণটাই নির্ভর করছে এখনকার কর্মের উপরে। তো এখন আমরা শ্রেষ্ঠ কর্ম করলে সেই শ্রেষ্ঠ দুনিয়ায়, আমরা সেই মিষ্টি দুনিয়ায়, সেই স্বপ্নের দুনিয়ায় আমরা যেতে পারব। তাই বাবা আমাদের দ্বারা শ্রেষ্ঠ কর্ম করা শেখাচ্ছেন। শেখানোর জন্যই তিনি এসেছেন পরমধাম থেকে। এত কোটি আত্মার মধ্যে থেকে তিনি আমাকে স্মরণ করেছেন, খুঁজে এনেছেন তার সমস্ত ভাণ্ডার দেওয়ার জন্য। আমাকেই তিনি তৈরি করছেন, প্রস্তুত করছেন। আমার সমস্ত ভাণ্ডার পাথর কাঁকড়ে ভর্তি হয়ে গেছিল। সেই পাথর তিনি নিজেই খালি করছেন, ভাণ্ডার খালি করছেন। সেই নোংরা মূল্যহীন যা রয়েছে সব কিছুকে তিনি খালি করছেন। সেই ভাণ্ডারকে এতটাই সুন্দর করছেন যে সোনার বানিয়ে দিচ্ছেন। সেই ভাণ্ডারে হীরাকে রাখবেন, মণিমুক্ত রাখবেন, সমস্ত দামি রত্ন রাখবেন। তিনি আমাদেরকে এতটাই উচ্চ বানাতে এসেছেন। তিনি বলছেন, তোমরা কি বাবার কথা শুনবে না? তোমরা কি পবিত্র হবে না? তোমরা কি যেতে চাও না পবিত্র দুনিয়ায়, যেখানে লক্ষ্মীনারায়ণ থাকে? শ্রীকৃষ্ণের সেই দুনিয়া, যাকে নির্বিকারী দুনিয়া বলা হয়। তোমরা যদি যেতে চাও, বাবার শ্রীমত মানো, বাবার কথা মানো, বাবার দেখানো পথে চলো। সকল বাচ্চাদের প্রতি বাবার এই আহ্বান,
বাবা পরমধাম থেকে আসেন, শুধুমাত্র বাচ্চাদের সঙ্গেই কথা বলেন। যারা নিজেকে আত্মা ভাবে আর পিতাকে আত্মা ভেবেই, আত্মা মেনে নিয়েই, পরম আত্মা মেনে, পিতা মেনে যাকে স্মরণ করে, যার কথা শোনে, সেই বাচ্চাদেরকে তিনি বলছেন। সেই বাচ্চাদের উপর সমস্ত বিশ্বের দায়িত্ব দিচ্ছেন। সেই বাচ্চাদের মধ্যে আমি একজন। আমাকেই বাবার শ্রীমতে চলতে হবে, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। ওম শান্তি।